থেকেই অশান্তির শুরু। আপনারা দেখছেন যে ছবি, এইখানেই ভিড় হয়ে গিয়েছিল, একেবারে প্রচুর মানুষের ভিড়। আর সেই মানুষের ভিড়ে বিরক্তি প্রকাশ করেছিলেন লিওনেল মেসি এবং অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, তাকেও দেখা গেছে সেখানে একেবারে সেঁটে থাকতে বলা যায় মেসির সঙ্গে। সরাসরি চলে যাব ইরানের কাছে। ইরান বলতে পারবে কতজন ভিভিআইপির অনুমতি ছিল মেসির কাছে যাওয়ার, কতজন চলে এসেছিলেন, কিভাবে তারা এলেন, এতজনকে সামলাতে পারলো না কেন পুলিশ, এবং ক্রীড়ামন্ত্রীরও তো একটা ভূমিকা থাকার কথা ছিল সেখানে। অয়ন, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে কি কি ভয়ঙ্কর ঘটনা একের পর এক মেসির ইভেন্টের দিন ঘটছিল। সেখানে হিসেব অনুযায়ী যে সূত্র মারফত খবর, মেসির কাছে অ্যাট এ টাইম 12 জন, সেটা ভিভিআইপি যাবে, বাকি 212 জন, মানে টোটাল 212 জন, তারা বিভিন্ন জোনে থাকবেন। মেসি সেখানে পৌঁছবেন, তাদের সঙ্গে হ্যান্ডশেক হবে, ফুটবল ক্লিনিক হবে, যাবতীয় যা প্রোগ্রাম হবে। কিন্তু দেখা গেল মেসির গাড়ি যখন প্রবেশ করলো, তাকে ঘিরে ধরলো একাধিক ব্যক্তি। এই যে বিশৃঙ্খলার কথা বলা হচ্ছে অয়ন, বিশৃঙ্খলা শুরু হয়েছিল ঠিক এডি কাট আউট দিয়ে মেসি প্রবেশের পরেই। বিশৃঙ্খলার এই রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট 3 সদস্যের কমিটি তারা পেয়েছেন, বিশৃঙ্খলা সূত্রপাত ওখানেই। তার কারণ মেসির যে সিকিউরিটি, তিনি তো বলেছেন যে আমরা থাকতে পারবো না। একটা 1 ঘন্টা থাকা যার কথা, সেই ব্যক্তি 20 মিনিটের মাথায় বলছেন যে পারবো না, পরিস্থিতি ভয়ঙ্কর লাগছে। একদম 700 মিটার ঘোরার কথা যে লোকটার, সে 50-60 মিটার বেশি ঘুরতে পারছেন না, কারণ তিনি পা ফেলছেন, তার আগে লোক ঢুকে পড়ছে। তিনি মনে রাখতে হবে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার এবং তার জনপ্রিয়তার নিরিখে তিনি একেবারে টপ মোস্ট জায়গায়। সেখানে এই রকম ভাবে 1000 জন চলে যাবেন আর মেসি নিরাপত্তা রক্ষীরা তা মেনে নেবে, এটা তো হতে পারে না। আর এখানেই ক্রীড়া দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তদন্ত রিপোর্টে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সমালোচনার ঝড় উঠেছে। আজকে তিনি ইচ্ছে প্রকাশ করলেন অরূপ বিশ্বাস পদত্যাগপত্র গৃহীত হলো। নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার এ সম্পর্কে বিস্তারিত জানালেন, দেখুন। আজকে যে ঘটনা ঘটেছে, যে মুখ্যমন্ত্রী যুবভারতী ক্রীড়াঙ্গন কেন্দ্রে উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির রিপোর্ট আসার পর রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে এবং পুলিশ কমিশনার মুকেশকে শোকজ করা হয়েছে এবং অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন। যতদিন পর্যন্ত তদন্ত চলবে, তদন্ত প্রক্রিয়া চলবে ও তদন্ত যদি চলছে, সেহেতু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আপাতত অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজে তিনি সেটা টেক ওভার করছেন এবং তদন্ত খাতিরে নিরপেক্ষ তদন্তের জন্য এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। এর থেকে একটা বড় জিনিস হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা দল খুব ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু পরিষ্কার। এবং এই জায়গা থেকে যারা সরকার কিন্তু তৈরি রয়েছে বলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের, তদন্ত চলা পর্যন্ত অরূপকে অব্যাহতি। আপাতত ক্রীড়া মন্ত্রক দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার যে ঘটনা ঘটেছে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা, এবং যেখানে ক্রীড়া দফতরের দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রীও সেখানে তার ছবি তোলা, তার ভূমিকা, এই নিয়ে ক্ষোভ ছিল। 50,000 মানুষ সেখানে গিয়েছিলেন, দামি দামি টিকিট কেটে, প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে, এবং সেই টিকিট কেটে গ্যালারি থেকে আমরা ছবি দেখিয়েছিলাম, কিছুই দেখা যাচ্ছে না, মেসিকে দেখাই যাচ্ছে না, এত ভিড় তার চারিদিকে। আর তারপরে মেসি চলে গেলেন 22 মিনিটের মাথায়, থাকার কথা ছিল 45 মিনিট। তারপরে তিনি চলে যাওয়ার পর থেকেই বোতল পড়তে শুরু করলো, ভাঙচুর হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তছনছ হলো যুব ভারতী ক্রীড়াঙ্গন। তাহলে এরকম ভাবে 1000 জন মানুষ তারা কিভাবে গেলেন মেসির কাছে? এই মেসির কাছে কিভাবে
যেতে পারলেন বিভিন্ন বড় বড় পদাধিকারীদের পরিবারের সদস্যরা? এই নিয়ে প্রশ্ন উঠেছিল। 12 জন যাওয়ার কথা একেবারে মেসির কাছে ভিভিআইপি, 212 জন বিভিন্ন ইভেন্টে যাওয়ার কথা, আর চলে গেলেন 1000 জন। তারা কি করছিলেন? যাদের দায়িত্ব ছিল যুব ভারতীতে এই গোটা প্রোগ্রামটা সামলানোর দায়িত্ব পুলিশ, ক্রীড়া দফতর, এদের দিকে এই অভিযোগের আঙুল তদন্ত রিপোর্টে। এবং ক্রীড়া দফতরের প্রধান সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। অন্যদিকে আইপিএস সাসপেন্ড, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ এবং আইপিএস ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড। আর সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে, কারণ সেই দিন অনুপ, পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি ভূমিকা পালন করেছে? কারণ 1000 জন চলে গেলেন মেসির কাছাকাছি, পুলিশ কি করছিল? দেখো, পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রথম থেকে প্রশ্ন উঠছিল এবং তদন্তকারী যে কমিটি গঠন করা, তারা কিন্তু এই পুলিশের ভূমিকা বা পুলিশের যে এই অবস্থার কারণেই কিন্তু বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল এমনটা কিন্তু স্পষ্ট করছে এবং সেই রিপোর্টও কিন্তু ইতিমধ্যে জমা দেওয়া হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে যেদিন এই মেসি ইভেন্ট ছিল সেদিনকে কিন্তু একেবারে এই ডিসি অনিশ সরকার, তিনি কিন্তু একেবারে যেহেতু তার ডিভিশন পড়ে, সেখানে গোটা এই স্টেডিয়ামের যে দেখভাল বা নিরাপত্তা তিনি কিন্তু একেবারে লিড করছিলেন এবং যে সমস্ত ফোর্স যেখানে ডেভেলপমেন্ট করা হয়েছিল সেখানে কিছু খামতি ছিল, এমনটাই কিন্তু এই তদন্তকারী কমিটি তারা মনে করছে। এবং যখন দেখা গেছিল মেসি ইভেন্টের যে একাধিক এই প্রোগ্রামের শিডিউল ঠিক হয়েছিল, তার কাছে কিন্তু সঠিক কোনো সেভাবে খবর ছিল না। অন্যদিকে যে একেবারে গ্যালারির মধ্যে এত পরিমাণে জলের বোতল কি করে ঢোকানো হয়েছিল আগের দিন রাতে, এই গোটা বিষয় কিন্তু একেবারে নজরে এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল, তাকে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। একেবারে কি ভূমিকা পালন করেছিল পুলিশ, কি ভূমিকা ক্রীড়া দপ্তরের, এই নিয়েই প্রশ্ন উঠছিল গত শনিবার থেকে।